হ্যালো বন্ধুরা, মমতার টুকিটাকিতে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি এখানে কিছু টুকরো কাপড় নিয়ে নিলাম। এই কাপড়গুলি দিয়ে সুন্দর একটি পাপোশ তৈরি করব। তো চলুন পাপোশটা কিভাবে তৈরি করছি দেখে নেওয়া যাক। সবার প্রথমে এখানে আমি কাপড়গুলি রেডি করে নিয়েছি। আগে থেকে আমি এগুলি রেডি করেছি। এই যে দেখুন, এই যে টুকরো কাপড়গুলি সেলাই দিয়ে দিয়ে আমি এটাকে অনেকটা লম্বা করে নিয়েছি। এই যে দেখুন, কাপড়গুলি টুকরো টুকরো কাপড় ছিল, এগুলিকে লম্বা করে নিয়েছি। আবার এখানে কিন্তু ছোট ছোট রয়েছে, এই যে এই সাইজেরও কিন্তু আছে। তা আমার সব রকম সাইজ লাগবে, লম্বার মাপটা আমার ছোট বড় সব রকমই লাগবে, শুধু চওড়ার মাপটাকে আমার একই রাখতে হবে। তো চওড়ার মাপটা কতটা আছে সেটাই এখন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, চওড়ার মাপটা এখানে 2 ইঞ্চি রয়েছে, আর এখানে সমস্ত কাপড়গুলি কিন্তু 2 ইঞ্চি আছে চওড়ার মাপটা। এখানে যেহেতু জিনিসটা আমার পাপোশ হবে, তো আমি এখানে এই কাপড়টা নিয়ে নিলাম। এর ভিতরে আরো কাপড় আছে কিছু, এই যে দেখুন 3-4 পিস কাপড় রয়েছে। তারপর আমি এটাকে সেলাই দিয়ে এটাকে আটকিয়ে মোটা করে নিলাম। এখন এর উপরে আমি আজকের পাপোশটা তৈরি করব। তো এর মাপটা কতটা আছে সেটাই দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এইভাবে 23 ইঞ্চি আছে লম্বায়, আর চওড়ায় রয়েছে 16 ইঞ্চি। তো এখন এটার মধ্যে আমার একটা কাজ করতে হবে, সেটা হলো এই কোণায় আর এই কোণায় এইভাবে ধরে আমি একটা দাগ দিয়ে দিব। এরকম করে চক দিয়ে দাগ দিয়ে দিব। তারপর এই কোণা থেকে এই কোণায় আমি 6 ইঞ্চির মধ্যে একটা দাগ দিব। এই যে 6 ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়েছি। এদিক দিয়েও একইভাবে 6 ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়েছি। এই পাশ থেকে 6 ইঞ্চির মধ্যে একটা দাগ দিয়েছি। এখন এই দাগ আর এই দাগে মিলিয়ে দেব। এখন যেটা করব, এই যে এখানে ছোট ছোট টুকরো কাপড়গুলি যে রয়েছে, এইগুলিকে এর মধ্যে প্রথমে সেট করব। তো সেটা আমি কিভাবে করব সেটাই দেখাচ্ছি। এই যে আমি এখান থেকে দেখাচ্ছি, কিন্তু আমি কাজটা একদম এই সাইডের থেকেই করব। কিন্তু এখন আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। এভাবে এভাবে সোজা করে প্রথমে এই কাপড়টা রাখবো, তারপরে এই কাপড়টাকে উল্টো করে এর মধ্যে রাখবো, একটা সেলাই দিয়ে আটকে দিব, তারপরে এরকম করে সোজা করে দিব। তারপরে কাপড়টা উল্টো করে রাখবো, সেলাই দিব, এরকম করে সোজা করে দিব। তো এরকম ভাবে পরপর পরপর এইভাবে, এই যে আমি মাঝের যে দাগ দিয়ে ডিজাইনটা করেছি, এই সেলাই দিয়ে কাপড়গুলিকে এইভাবে আটকিয়ে নিব, সমস্ত কাপড়গুলিকে। মানে এই সাইড থেকে ধরে এই সাইড পুরো এইভাবে ডিজাইনটা আমি প্রথমে তৈরি করব। এই যে বন্ধুরা, আমি ডিজাইনটা সেলাই করে নিয়েছি। এখন এই পাশ আর এই পাশে যে আমি দাগটা দিয়েছিলাম, সেগুলি কিন্তু আর এখন মানে বোঝা যাচ্ছে না কাপড়ের জন্য। এখন আবার নতুন করে আবার দাগটা একটু দিয়ে নিতে হবে। এখন আবার এর এই পাশটা আর এই পাশটা, দুটো পাশকে আবার আমার কাপড় দিয়ে সেলাই করতে হবে, মানে ডিজাইনটা করে নিতে হবে। আমি এরকম করে সোজা করে উল্টো করে রাখবো, রেখে সেলাই দিয়ে দিব। সেলাই দিয়ে তারপর এভাবে সোজা করে দেব। তার উপরে আবার সেম একইভাবে সেলাই দিব, এরকম করে দেব। তো ঠিক এই একই নিয়মে এই সাইডটাকে আমি কমপ্লিট করে নিব, আর এই সাইডটাকেও আমি কমপ্লিট করে নিব।
এই যে বন্ধুরা, এখানে আমার ডিজাইনটা সেলাই করা হয়ে গেল, মানে কাপড়গুলো আমি সেট করে নিলাম। এখন এর সাইডের যে বাড়তি কাপড়গুলি এগুলিকে কেটে দিতে হবে। এইভাবে উল্টিয়ে নিয়ে এখন কেটে দিব। এই যে বন্ধুরা, আমি কেটে ফিনিশিং দিয়ে নিলাম। এখন যে কাজটা করতে হবে সেটা হলো এর চারপাশে ঘুরিয়ে একটা পাইপিং বসিয়ে দিতে হবে। পাইপিং তো বসাতেই হবে, না হলে তো হবে না। এই যে দেখুন, এই সাইডগুলি তো কাঁচা রয়েছে, তো এই সাইডগুলিকে এখন ফিনিশিং দিতে হবে চারপাশেই। সেটার জন্য একটা পাইপিং বসিয়ে দিতে হবে। তো পাইপিংটা আমি এইভাবে উল্টো করে নিয়ে ধরে পাইপিংটা বসাবো। আর পাইপিংটার জন্য আমি এই কাপড়টা নিয়ে নিলাম। এই যে দেখুন, এই যে বন্ধুরা, আমার পাপোশটা পুরো রেডি হয়ে গেল। এই যে চারপাশে পাইপিংটা বসিয়ে দিলাম আর পাপোশ ব্যবহারের জন্য পুরোপুরি রেডি হয়ে গেল। তো আশা করি এই পাপোশটা আপনাদেরও খুব ভালো লাগছে, কারণ কি পাপোশের সাইজটা কিন্তু অনেকটা বড় সাইজের পাপোশটা করেছি। এই পাপোশটা যদি আমরা মেন গেটের সামনে বা খাটের পাশে এটাকে রেখে দেই তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে। কারণ কি নানা রকম কালার দিয়ে পাপোশটা তৈরি করা হয়েছে, মানে ডিজাইনটা এতটাই সুন্দর ফুটে উঠেছে সে আর কি বলবো। আশা করি আপনাদেরও ভালো লাগছে। এই যে বন্ধুরা, আমি আজকের পাপোশটা একটু তুলে ধরে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন পাপোশটা কতটাই সুন্দর লাগছে, আমার কাছে তো খুবই ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করবেন আর সকলের সাথে শেয়ার করবেন। আর এরকম ধরনের আরো আসন বা পাপোশের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটাকে অন করে দিবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবার খুব তাড়াতাড়ি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।